সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের কাজ করতে দুয়ারে সরকারের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে তার পরিবর্তন চাইছেন আপনারা। চ্যালেঞ্জ করবেন আপনারা সেই বিজেপির নেতারাকে একটা জবাব দিতে পারবে না বন্ধু। গায়ে ঘরে যারা তৃণমূল কংগ্রেসের আমাদের কোনো কিছু উন্নয়ন নয়, কোনো যখন বুঝে পাচ্ছে না তখন কি করেছে, বিভিন্ন গ্রামে গ্রামে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপিরা। আমি আমার গায়ে দেখে বাইরে দেখছি কুলির পিড়ায় আমি বসে আছি, বিজেপিরা দেখছে লিখছে কি জন্ম যদি হিন্দু বলে ভোট দিবে ভাই পদ্ম ফুলে। কেমন করে মানুষের মগজকে ধরাই করার চেষ্টা করছে, আপনারা সেই দিক থেকে সতর্ক রাখবেন। লিখছে জন্ম যদি হিন্দু কুলে ভোট দিবে ভাই পদ্ম ফুলে। মানে আমরা কেউ হিন্দু নই, গৌরব সিংহ হিন্দু নই, চিত্তদাও হিন্দু নই, বিনয় দাও হিন্দু, আমাদের দীনেশ দাও হিন্দু নই, মানে আমরা কেউ হিন্দু নই। তো এমন ভাবে মানুষকে বোকা বানাচ্ছে। দেখ জন্ম যদি জন্মেছিস হিন্দু কুলে, ভোটটা কিন্তু পদ্ম ফুলে দিতে হবে। মানে মানুষকে বুঝাচ্ছে কেন, মগজটা ধরাই দিচ্ছে। এইবার আমরা হিন্দু বলবো, ইশারা পাশে থাকলে তৃণমূলকে ভোট দিলে মুসলমান হয়ে যাবে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করছে, কোনো উন্নয়ন নয়, কিছু নাই, কিন্তু মানুষের মগজকে ঢুকাই দিচ্ছে ভোট। সেইটা আমাদেরকে সাবধান করতে হবে, সাবধান হইতে হবে। এবং গ্রামের যারা সাধারণ মানুষ যারা বুঝতে পারে নাই তাদেরকে বুঝাইতে হবে যে দেখবা ভোটটা যখন আসছে তখন এরা এই কায়দা কিলা শুরু করেছে। এরপরে যদি বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরামের স্লোগান চলবে বিভিন্ন জায়গায়, বহু জায়গায় আমাদের এলাকায়, কিন্তু ভোটের পরে দেখবে জয় শ্রীরামকে ভুলে যাবে। তাহলে একটা জাতিভেদ প্রথা তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড পলিসি করে কি করে পশ্চিম বাংলা থেকে এই জয়পুর জেলা এলাকা থেকে বিজেপি মানে ভোট নিব সেই চক্রান্ত বিহু তৈরি করছে। তার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কুড়ির পিড়াই গায়ে গায়ে গঞ্জের সাধারণ মানুষকে বুঝাইতে হবে যে আপনারা সতর্ক থাকবেন। এই বিজেপির চক্রান্তে, বিজেপির মানে চক্রান্ত ফাঁদে, বিজেপির এই চক্রান্ত ফাঁদে পা দিবেন নাই। এইটা আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। আপনারা বলবেন জন্ম যদি হিন্দু করে আমরা ভোট দিব, জাতিভেদ প্রথা সবকিছু ভুলে ভোট দিব আমরা জোড়া ফুলে, বলবেন কোনো জাতিভেদ নাই, কোনো নাই, শুধু এখন হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড পলিসি তৈরি করছে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব নাই। আমি আমার যুব ভাইদেরকে বলবো যারা এইখানে বসে আছেন তারা এই বুথের কর্মী। মমতা ব্যানার্জি বলেছেন যারা স্টেজে নয় স্টেজে নয়, যারা এই সাধারণ চেয়ারে বসে থাকে স্টেজের আগে, তারাই আমাদের দলের সম্পদ, তারাই লড়াই করে বুঝে বুঝে কি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিম বাংলায় আমাদের টিকিয়ে রাখতে হবে। তাই আমরা আমার সমস্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলবো উলুগুলান তৈরি হবে এই জয়পুর থেকে, উলুগুলান তৈরি হবে এই ঝান্ডা থেকে, উলুগুলান তৈরি হবে আমাদের জয়পুর বিধানসভা থেকে। আমাদের এই বিজেপির যে সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দলকে উপড়ে ফেলে দিতে হবে। এই শপথ নিয়ে আমরা বাড়ি ফিরবো। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, আপনারা সবাই জিন্দাবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলার সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার। ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় গৌরব সিং মহাশয়, আছেন জয়পুর ব্লকের যুব সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন দা, আছেন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীনেশ দা থেকে শুরু করে জেলা কমিটির আমাদের সদস্য অবিনাশ বাবু, ঝালদা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্তদা থেকে শুরু করে আমাদের সকল কর্মী ভাইয়েরা যারা এই কর্মী সম্মেলনে এসেছেন, উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমি 2-4টি কথা বলছি একদম সংক্ষেপে। আপনারা সকলেই জানেন আর কিছুদিনের মধ্যেই আমাদের বিধানসভার নির্বাচন রয়েছে। এই বিধানসভা নির্বাচনে আমাদের যুব ভাইদেরকে কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। কি বিশেষ ভূমিকা?
আমাদেরকে কিন্তু পাড়ায় পাড়ায় বুথে বুথে প্রচার করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর ধরে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথা কিন্তু আমাদেরকে প্রত্যেকটি ভাইদেরকে বলতে হবে, প্রত্যেকটি মায়েদেরকে বলতে হবে, প্রত্যেকটা বাড়িতে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা পৌঁছায়। এটাই আমি কিন্তু আপনাদের কাছে আবেদন রাখবো। মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কিন্তু বাঁচেননি, যে প্রত্যেকটা বাড়িতেই যারা সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক কিংবা তৃণমূলের করুক, সবার বাড়িতে কিন্তু উন্নয়ন পৌঁছে দিয়েছেন। তাই বন্ধু, এই ভোটটা কিন্তু আমাদের বিধানসভার ভোট, এই ভোট মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী করার ভোট। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে, ব্লক নেতৃত্ব যে দায়িত্ব আপনাদেরকে দেবেন, সেই দায়িত্বগুলো কিন্তু আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। আর একটা ছোট্ট আমি কথা বলছি, এখন আমাদের দেওয়াল লেখন চলছে, সাইড ফোর্স চলছে, আপনারা কিন্তু দেওয়াল লেখনটা যেন প্রত্যেকটি বুথে আমাদের দেওয়াল লেখন করা হয়। আমাদের ক্যান্ডিডেট যেই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে আমরা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করব এবং জয়পুর বিধানসভার এমএলএকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জানলা 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। আজকে জয়পুর আর ঝালদা 2 উর্সিলা আমার যুব তৃণমূলের যে সৈনিকরা এক ছাদের তলায় এসেছেন। আমার যুব তৃণমূলের যে ভাইরা, আমার সহযোদ্ধারা, যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলে আগামী বিধানসভায় লড়াই করবে, সেই সমস্ত যুব তৃণমূলের ভাইরা এক ছাদের তলায় এসেছেন। প্রথমে সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। মঞ্চে উপস্থিত সবার আলাদা করে নাম লিখছি না, কিছুক্ষণ পরে আজানের সময় হয়ে যাবে, রমজান মাস চলছে। উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার প্রণাম, যথাস্থানে আমার ভালোবাসা, শ্রদ্ধা। এখন যুব তৃণমূল কেন দরকার? সোজাসুজি তৃণমূল কংগ্রেস হলে তো হতো, সবাই তো সেই জোড়া ফুলে ভোট দেবে। তো যুব তৃণমূলের আলাদা দরকার কেন? যদি বিজেপির চান, বিজেপির আলাদা করে যুব মোর্চা আছে। যদি সিপিএম এর চান, আলাদা করে ডিওয়াইএফআই আছে। যদি কংগ্রেসের চান, আলাদা করে ইউথ কংগ্রেস আছে। তো আলাদা করে আমাদের যুব তৃণমূলটা দরকার কি আছে? যুবদের আলাদা করে দরকার কেন আছে? না, একটা কথা আপনাদেরকে বুঝতে হবে। ধরুন আপনাদের জয়পুরে বা করছিলেন কোথাও চায়ের দোকানে 20-25টা ইয়াং ছেলে, 20-25টা যুব ছেলে চা সিগারেট খাচ্ছে, কোনো চা দোকানে ঠেকে আড্ডা মারছে আর গল্প করছে যে ধুরন্ধর সিনেমাটা কেমন হলো, ভালো হলো না ফ্লপ হলো, সলমান খানের পরের সিনেমাটা কি আসছে, আজকে বিরাট কোহলি কত রান করবে, রোহিত শর্মা আজকে আউটটা পেটাই হয়ে গেল। যে এই যে আলোচনা চলছে ওইখানে 20-25টা ইয়াং ছেলে, যুব ছেলে, সেখানে কিন্তু আমাদের কাকা যাই করে ঢুকতে পারবেন না। কেন পারবেন না? যে কাকার একটা চক্ষু লজ্জা, বয়সের কারণে একটা চক্ষু লজ্জা, তিনি ওইখানে ঢুকতে পারবেন না। কিন্তু তুমি ওইখানে ঢুকে যাবে, একটা যুব ওইখানে ঢুকে যাবে, যুব তৃণমূলের যেখানে ছেলে ওইখানে ঢুকে যাবে, ওই চায়ের থেকে ওই চায়ের আড্ডায় কি গল্প হচ্ছে সেই গল্পটা শুনে